জাতীয় পার্টিকে ব্যান করে একটা নির্বাচন পরিপূর্ণভাবে করা সম্ভব না নানা কারণে, এবং সেই নির্বাচনের পরে যে সরকার, সে সরকারও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। থাকতে গেলে তাকে বহু মানুষ মারতে হবে, বহু মানুষ। কেন একটা সরকার বহু মানুষ মারবে? কেন একটা সরকার বহু অভ্যুত্থানকে দমন করবে, ক্রাশ করবে? এবং আরেকটা সমস্যা আছে, শেখ হাসিনার আমলে পুলিশ তার কথা শুনতো, গুলি করেছে, অনেকে করেছে। এখন কিন্তু পুলিশ গুলি করার পরিণতি দেখেছে, প্রশাসন কিন্তু পক্ষপাতিত্ব দেখেছে। এখন চাইলেও একটা সরকার ম্যাসিভ আন্দোলন দমন করতে পারবে না, দানা বাঁধবে। তখন কি হবে? তখন সরকার ইসলামিস্টদের নামিয়ে দেবে, এই সরকার বা পরবর্তী সরকার। তখন একটা যুদ্ধ হবে, ইসলামিস্ট ভার্সেস আদার্স, ইসলামিস্ট ভার্সেস ৭১, অযাচিত একটা যুদ্ধ। সেই যুদ্ধটা তো অ্যাভয়েড করতে হবে। এই ধরনের ব্যান সিস্টেম দীর্ঘদিন বাংলাদেশে থাকবে না। আমরা ফিরে আসবো, ব্যান করলে খুব দ্রুত ফিরে আসবো, এবং সে ফিরে আসাটা হয়তো আরও বড় আকারে আসবো, আরও বড় হবে। বলা হতো না, সামনের ফাগুনে আমরা হব দ্বিগুণ। তো আমাদেরকে ব্যান করলে আমরা আরও শক্তিশালী হব, আরও জনপ্রিয়তা বাড়বে, আরও সহানুভূতি বাড়বে, এবং আমাদের রাজনীতির পথ খুলবে। তবে আমি মনে করি এই সরকার তো ব্যান করার জন্য আসেনি, এই সরকার নির্বাচন করতে আসছে। সরকার করবে নির্বাচন, সরকারের কাছে আপনি দাবি করবেন সুষ্ঠু নির্বাচন, আপনি দাবি করছেন ব্যান। এই সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে ক্লিয়ার মেসেজ দিতে হবে, একটা সুষ্ঠু নির্বাচন উনি চান, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে কোনো ব্যান হবে না। দেশের জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার। আদারওয়াইজ যেটা হবে, যে বিভাজন তত্ত্ব দেশে আসছে, এই বিভাজন তত্ত্ব বাংলাদেশকে কুরে কুরে খাবে। বাংলাদেশের জনগণ দুটো ভাগ হয়ে যাবে, তিনটা ভাগ হয়ে যাবে, টেরিটরি দুভাগ তিন ভাগ হয়ে যাবে, সরকার দুভাগ তিন ভাগ হয়ে যাবে, প্রশাসন দুভাগ তিন ভাগ হয়ে যাবে। বাংলাদেশের বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশ যে বাংলাদেশ থাকবে না, এই উপলব্ধি যারা দেশপ্রেমিক তাদের থাকা উচিত, এবং দেশের স্বার্থে তারা একটা অন্তর্বর্তীমূলক ইলেকশনের দিকে যাবে। ব্যানের রাজনীতি যারা চাচ্ছে তারা দেশকে ভালোবাসে না। বিএনপিকে চাপে রাখার জন্য আমাদেরকে ব্যান করার কথা বলা হচ্ছে, আমার ধারণা। আরেকটা হচ্ছে, আমাদের ভোটার একসময় 16%, 18% ছিল 96 সালে, এবং সেই 16% ভোটার যদি কখনো আমাদের কাছে ব্যাক করে, আমরা অফিসিয়াল বিরোধী দল হতে পারি। তো জামাতের মনে হতে পারে যে এত কিছু করার পরে যদি আবার জাতীয় পার্টি বিরোধী দলের সম্ভাবনা থাকে, তাহলে আমরা কি আন্দোলন করলাম। বাট আপনি যদি গণতন্ত্র মনে হন, এরকম ঝুঁকি তো নিতেই হবে।